মুসলিম উম্মাহর মাঝে ঐক্য তৈরি করতে যে জিনিসটা সব থেকে বাধা প্রদান করেছে সেটি হচ্ছে আকীদায় ভ্রান্তি, আকীদায় বিভ্রান্তি, আকীদায় মতানৈক্য। এই জিনিসটাই সব থেকে মুসলিম উম্মাহকে আজকে দলে দলে বিভক্ত করেছে। তো এই আকীদায় বিভিন্ন দলে বিভক্ত হওয়ার মধ্যে একটি দল রয়েছে, যে দলটি বর্তমানে সব থেকে বেশি পরিচিত এবং সব থেকে বেশি বিস্তৃত এবং সব থেকে বেশি সমালোচিত, সেটি হচ্ছে শিয়া সম্প্রদায়। সেটি হচ্ছে শিয়া সম্প্রদায়। এই বিষয়টি আলোচনা করা কেন গুরুত্বপূর্ণ? কারণ আজকে বর্তমানে সময়ে, সাম্প্রতিক সময়ে অনেক 95% মুসলিম বা 95% আলেম তারা শিয়াদেরকে সাধারণ সুন্নি মুসলমানদের মতোই মনে করছে। এক্ষেত্রে আমাদের আকীদায় সমস্যা আসতে পারে। এই জন্য বিষয়টি আলোচনা করা অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি বিষয়। তো এ বিষয়ে আমরা শিয়াদের প্রথমে তাদের পরিচিতি, তাদের ভ্রান্ত আকীদা এবং সেগুলোকে কোরআন হাদিস দ্বারা কিছু আলোচনা করা, অতঃপর তাদের ব্যাপারে ইতিহাসের পাতায় তাদের অবস্থান এবং তাদের ব্যাপারে সালাফদের অবস্থান কি, এবং পরিশেষে যে তাদের পরিণতি সম্পর্কে হালকা আলোচনা করেই ইতি টানবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা প্রথম নাম্বার পয়েন্টেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শিয়াদের পরিচিতি। শিয়াদের পরিচিতি বিষয়ে আমরা আলোচনা করতে গেলেই প্রথমে জানবো আমরা এর শাব্দিক অর্থ। তো শাব্দিক অর্থ আর শিয়া এই শব্দের অর্থ হচ্ছে অনুসারী, সহযোগী, দল, সহচরী ইত্যাদি। তাহজিব গ্রন্থের লেখক তিনি বলেন যে কোনো ব্যক্তিকে সাহায্য করা ও তার আনুগত্য করাকে শিয়া বলে। তাহজিব খণ্ড 3 পৃষ্ঠা 40। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলছেন যে শিয়া কাকে বলে, শিয়া বলতে কাদেরকে বোঝানো হয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফকি ও কালামবিদদের নিকটে শিয়া হলো তারাই যারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সন্তানদের অনুসারী এবং তাদের প্রতি অধিক ভালোবাসার দাবি করে, তারাই হচ্ছে শিয়া। এরপরে আমরা জানবো শিয়াদের উত্থান হয়েছিল কবে, কখন থেকে তাদের এই তাদের যাত্রা শুরু। শিয়াদের উত্থান হয়েছিল কবে, এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কেউ বলেছেন উষ্টির যুদ্ধের সময়ে, কেউ বলেছেন সিফিনের যুদ্ধের সময়ে, কেউ বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পরে, কেউ বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পরে। তবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পরে তাদের উত্থান হয়েছে, এটাই সঠিকতার কাছাকাছি। তারিখে ইয়াকুবি খণ্ড 2 পৃষ্ঠা 241 থেকে 242। তো সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বলছিলাম যে এই আকীদায় বিভ্রান্তির কারণে মুসলিম উম্মাহ দলে দলে বিভক্ত হয়েছে। এমনকি শিয়ারা তো মুসলমানদের থেকে যেমন দলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে যেমন তারা দলে বিভক্ত হয়েছে, এমনকি তারা নিজেই 300 দল পর্যন্ত বিভক্ত হয়েছে।